বন্ধুরা, আজকে সেই দিন যেদিন আমরা বলেছিলাম আমরা বাইরে যাওয়ার প্ল্যান আছে। বাইরে বলতে কোথাও না, বিশাল দূরে কোথাও না, কিন্তু এটাই একটু চেঞ্জ। আমরা যাচ্ছি দীঘা। আমাদের 7:30টার সময় বাসের টাইম। রেডি হয়ে গেছি, আর বাইরে দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কি করবো, কিছু করার নেই। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি আসবে এখান থেকে, দেন আমরা পৌঁছে যাবো আমাদের বাস স্ট্যান্ড অবধি। বৃষ্টি হচ্ছে বলে ওয়েট করছি, কিন্তু তাও হাতে কিছুটা টাইম নিয়ে যাওয়া দরকার। তো চল, আমরা গেলাম আমাদের বাড়ির সামনে খাদিমসে, কিন্তু ওখানে ওর সাইজের জুতোটা অ্যাভেলেবেল হচ্ছে না, সাইজের একটু গন্ডগোল হচ্ছে। আর বাচ্চার জুতো যদি সাইজটা প্রপার না হয় তাহলে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, যেখানে আমি মোটামুটি জুতো কিনে নিয়ে চলে এসেছি। একটু বড় হচ্ছে, ঠিক আছে। বাকি বাড়িতে এসেই লাস্ট মুহূর্তে ওর জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ওর জামা কাপড়ের সেটগুলো। বাচ্চার তো অনেক বেশি জামা কাপড় লাগছে, আর আমাদেরগুলো গোছানোই আছে, ওরকম কোনো ব্যাপার না। সো বেশি জিনিস তো ওরই লাগবে। জামা কাপড় গোছাতে গোছাতে হঠাৎ করে মনে পড়লো আরে এই জুতোটা ওর জন্য কিনেছি, আর আমার জন্য ছোটোখাটো কিছু জিনিসপত্র, একটা ব্যাগ, যা হয় ঘুরতে গেলে মনে হয় অনেক কিছু লাগবে, এইটা নেই সেটা নেই, সেরকমই জিনিসপত্র কেনাকাটা করা হয়ে গেছে। আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে, গুছানোও হয়ে গেছে, যা যা কেনা বাকি ছিল একদম কমপ্লিট করেই আজকে এই ব্লু কালারের বাসটা আমাদের বাস। এটা বারাসাত দীঘা, বারাসাত থেকে 7টার সময় ছাড়ে, আর পৌঁছানোর টাইম আছে 11:30, পৌনে 12টা। 11:30 বলছে, বাট 12টা বেজেই গেছিলো আমাদের পৌঁছাতে। কিন্তু বৃষ্টিটা আমাদের ভীষণই প্রবলেম করে দিয়েছিল। বাচ্চা নিয়ে যারা যাচ্ছে তারা সবাই জানে, আমরা বড়রা ফিরলে কোনো অসুবিধা তো হয় না, কিন্তু বাচ্চা সাথে থাকলে একটু তো কনসাস হতেই হয়, না হলে তো ব্যাপক বৃষ্টিতে এনজয় করে স্নান করা যায়। তাই যারা যারা এই বাচ্চা নিয়ে যাচ্ছেন তারা একটু ওয়েদার রিপোর্টটা দেখে নিয়ে তারপর যাবেন। তাড়াতাড়ি করে পৌঁছাই। আমি জানলার পর্দা সরিয়ে দেখছি কতক্ষণে বৃষ্টিটা কমবে, কিন্তু কমলো না। আমরা ফার্স্ট ডে পৌঁছেছি এখন, তখন অবধি বৃষ্টি পড়ছে। 12:30 নাগাদ আমরা পৌঁছলাম আমাদের গেস্ট হাউসে। বাসটা একটু লেট করেছিল, তবে যখন আমাদের গেস্ট হাউসটা বুক করা হয়েছিল তখনই ফার্স্ট রিভিউ ছিল যে হোটেলের ছাদ থেকেই পুরো সমুদ্রটাকে দেখা যাবে, আর তার সাউন্ড শোনা যাবে, এবং ভীষণ শান্ত পরিবেশ, যেটা আমার বাচ্চার জন্য খুব দরকার। ওল্ড দীঘায় একটু সমস্যা হচ্ছে, ওল্ড দীঘাটা একদম জমজমাট এরিয়া, সবসময় সাউন্ড থাকে, একটু হইচই, একটু কোলাহল। আর যেগুলোর সি ফেসিং একদম সমুদ্রের ধারে, সেগুলোর প্রাইসটা প্রচণ্ডই হাই। তাই একটু ঘরোয়া পরিবেশ নেব বলেই আমরা এই গেস্ট হাউসটাকে চুজ করেছিলাম। আমি গেস্ট হাউসের ডিটেল ভিডিও নেক্সট পার্টে আসছে, কিন্তু এখানে ভীষণ টায়ার্ড হওয়া সত্ত্বেও তাড়াতাড়ি করে ছাদে চলে গেছি যে কীরকম লাগছে সমুদ্রটাকে দেখার জন্য। দুর্দান্ত লাগছে, আমি রাইডারের সাউন্ড শুনতে পাচ্ছি, আর তখন না জোয়ার হচ্ছিল, অসাধারণ লাগছে। জোয়ারের ঢেউগুলো ছিটকে ছিটকে বাইরে চলে আসছে। আর আমার সামনেই আছে হোটেল শিয়ক, মানে আমি যে ছাদে দাঁড়িয়ে কথা বলছি তার সামনের হোটেলটাই শিয়ক হোটেল। একদম আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে সামনের এই গাছগুলোর ভিউটা অসাধারণ। আর যেহেতু মেঘলা ওয়েদার, মানে কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি পড়লেও না ওয়েদারটা দুর্দান্ত লাগছিল, বেশ ভালো লাগছিল। একটু হালকা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ের গর্জন মনে হচ্ছিল কতক্ষণে যাই, মনটা ছটপট করছিল। এসে দেখলাম প্রচণ্ড জোয়ার, এত জোয়ারের ঢেউয়ের স্রোত যে নামতে তো দিচ্ছেই না, উপরন্তু জল একদম পাড়ের থেকে বাইরে চলে আসছে। যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেইগুলোকে ভিজিয়ে দিচ্ছে, এত স্রোত। খুব এনজয় করছিলাম, পাড়ে বসে ভিজে যাচ্ছিলাম। আমরা সবাই মিলে বসছি, যেই বড় বড় ঢেউ আসছে আমরা দৌড়ে চলে আসছি, দারুণ এনজয় করছিলাম। এই ছোটো ছোটো এনজয়ের জন্যই তো আসা, একটু রিল্যাক্স, বেশ ভালো লাগলো। এই প্রথম আমি বর্ষাকালে দীঘায় এলাম, এতটা জল আর এতটা ঢেউ আমি দীঘাতেই ফার্স্ট দেখলাম। নাহলে দীঘাতে তো সেইভাবে ঢেউ দেখা যায় না, পুরীতে অনেক বেশি ঢেউ আমরা উপভোগ করতে পারি। দীঘাতে এবার প্রচুর ঢেউ দেখলাম আমি, প্রচুর। আমার লাইফে ফার্স্ট। দীঘা আমরা অনেকবারই গেছি, তারপরেও এটা ফার্স্ট দেখলাম এত ঢেউয়ের জোর।
খুব ইচ্ছা করছিল দীঘার পাড়ে বসে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর যে উদ্যম হাওয়া বইছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু মার্কেটের ভেতর থেকে আর পার্কের ভেতর থেকে এত সুন্দর সুন্দর গান ভেসে আসছিল যে এইগুলো আমার ভিডিওতে শোনাতে পারবো না কিছু রেস্ট্রিকশানের জন্য। নাহলে আমার এই সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল, আমার বন্ধুদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করতে খুব ইচ্ছা করছিল। মার্কেটের এই জায়গাটাতে ভিড়ের পরিমাণটা অনেকটা বেশি, এখানে খাওয়ার দোকানটা প্রচণ্ড পরিমাণে বেশি বলে আর কিছু শপিংয়ের দোকান আছে বলে এই পার্টিকুলার এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। তবে ভালোই লাগছে, ভিড়ের মধ্যে তো জমজমাট লাগছে চারপাশটাকে, এটা একটু বেশি। আমার প্রথম থেকেই একটু ইচ্ছে ছিল একটা দোলনা কিনে নিয়ে যাব, তাই আশেপাশে দোলনার দোকানগুলোকে একটু বেশি লক্ষ্য রাখছিলাম কোনটার দাম কীরকম। আর বাকি তো শপিং করতে আমরা সবাই ভালোবাসি, যেরকম দোকানে থাকে ঝিনুকের দোকান, ব্যাগের দোকান। আমি কিছু শাখাও কিনেছি। সমুদ্রের পাড়ে এসে বেশ ভালো লাগে এই জিনিসগুলো কিনতে, ঝিনুকের বিভিন্ন রকমের সাজ সরঞ্জাম, গিফট দেওয়ার জিনিস, এইগুলো তো কিনেছি। কিনতে কিনতে অনেকটা টাইম কেটে গেল, আর তার এই ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে যাচ্ছিল। এখানে ওয়াও মোমো, বিভিন্ন রকমের কম্বো প্যাকের নতুন নতুন দোকান দেখলাম, যেগুলো আগে আমি দেখিনি। টাইমের সাথে সাথে এরাও অনেক বেশি দোকান করে ফেলেছে সব দিকে, ফলে খাওয়ার দাওয়ারের কোনো অভাব নেই। এমনিতে তো পাপড়ি চাট, আইসক্রিম, ফুচকা, এগুলো তো নর্মাল সবসময় পাওয়া যাচ্ছে। তার সাথে সাথেও যদি চিকেন খেতে ইচ্ছা হয়, যদি মোমো খেতে ইচ্ছা হয়, আমরা কলকাতার মতোই ওয়াও মোমোও পাচ্ছি, একদম ওল্ড দীঘার সমুদ্র সৈকতে বসে খেতে পাচ্ছি। খুব ভালো লাগছে, সমুদ্রটাকে এনজয় করতে করতে ছোটো ছোটো খাওয়ার দাওয়ারগুলো আমরা এনজয় করছি। এই দোলনাটা আমার খুব পছন্দ হয়েছিল। দাম একটু বেশি বলছে 900, কিন্তু একটু দরদাম করে কিনতে হবে। আমার স্কোয়ারের টাইপের দেখতে দোলনাটা বেশি পছন্দ হচ্ছিল, তাই সেই দোলনা খুঁজে দেখে টেকে বললাম আমি এরকম একটা দোলনাই নেব। আমার দোলনাটার কালারটা একটু আলাদা। মার্কেট ঘুরে দেখতে দেখতে আর শপিং করতে করতে টাইমের তো এমনিতেই খেয়াল থাকে না, রাত 10টা বেজে গেছে, হোটেলে ফিরতে হবে আমাদের। হোটেল 11টার সময় গেট বন্ধ করে দেবে, তাই কোনো রকমে আজকে বললাম শপিংকে টাটা। আমরা নেক্সট দিন আবার এবার হোটেলে ফেরতে হবে। যাওয়ার সময় খাবারটা অর্ডার দিয়েই এসেছিলাম, তাই ফেরার সময় খাবারটা নিয়েই ঢুকে যাব হোটেলের মধ্যে। আজকে একটু টায়ার্ড আছি, তাই আজকে আর বেশিক্ষণটা বাইরে কাটাবো না, আমরা চলে যাব। বাচ্চাদের খেলার প্রচুর জায়গা আছে, তাই বাচ্চারাও ভীষণ এনজয় করতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। টাটা, সবাই ভালো থাকবে।